সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে নিয়ে। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের নিয়ে একটা বড়সড় গুড নিউজ উঠে আসছে। সেই গুড নিউজটা কি সেটা আমরা ভিডিওতে জানবো, এবং এখানে কি সুসংবাদটি সেটাও তোমাদের সাথে আলোচনা করব। কারণ এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন্দ্রীয় সরকারের দ্বারা নতুন একটা গুড নিউজ আসতে চলেছে, যেটা আমরা তোমাদের আগে জানিয়েছিলাম যে কেন্দ্র সরকার রিসেন্টলি 5-6 বছর ধরে কোনো রকম বেতন কিন্তু তারা বৃদ্ধি করেননি। তো সেই ক্ষেত্রে এক লাফে বেতন বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। কী সম্ভাবনা রয়েছে বা কত কী সমস্ত তথ্যগুলো আমরা ভিডিওতে ডিটেলসে ডিসকাস করবো। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো কী আপডেটটি রয়েছে। তো আমরা অলরেডি জানি যে লাস্ট 2018-তে অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়াম বৃদ্ধি এবং ইনসেন্টিভটাকে ইনক্লুড করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের দ্বারা, কিন্তু সেটা ইনক্লুড করার পর থেকে এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা অন্ততপক্ষে বেতন বৃদ্ধি থেকে শুরু করে কোনো রকম কোনো কিছু আপডেট কিন্তু দেওয়া হয়নি। শুধুমাত্র এই যে রিসেন্টলি যে বাজেট পেশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের দ্বারা, তো কেন্দ্রীয় সরকার শুধুমাত্র কিন্তু সেখানে আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি রয়েছে সেই হেলথ স্কিমটির মধ্যে কর্মীদেরকে শুধুমাত্র অ্যাড করেছে, মানে সেই বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করা হয়েছে যে এখন থেকে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী যারা রয়েছেন সকলে আপাতত কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান ভারত হেলথ স্কিমটি রয়েছে, যেখানে 5 লক্ষ টাকা করে হেলথ বেনিফিটটা পাবে কর্মীরা, তো সেই ক্ষেত্রে সেই বেনিফিটটাই শুধুমাত্র দেওয়ার কথা বলা হয়েছে। তো সেটাতে কিন্তু কর্মীদের কোনো বেনিফিট নেই, ঠিক আছে। মেইনলি যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে কর্মীদের অনারিয়াম, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের দ্বারা যেহেতু কোনো রকম অনারিয়াম বৃদ্ধি করা হয়নি রিসেন্ট পাস্টে, তো সেই ক্ষেত্রে এটার কিন্তু যে তোমাদের প্রবণতা বেড়েই যায় যে কর্মীদের বেতন বৃদ্ধি করানো হবে। এবং এটাও খবর আমরা যেটা পাচ্ছি যে তোমাদের যে ইনসেন্টিভটা দেওয়া হচ্ছে সেই ইনসেন্টিভের মধ্যেও কিন্তু এখানে বৃদ্ধি করানো হতে পারে। সেই ক্ষেত্রে যারা মনে করো 500 টাকা করে পাচ্ছিলেন এবং 250 টাকা করে পাচ্ছিলেন, তো সেই ক্ষেত্রে 750 টাকা এবং 500 টাকা, মানে 750 টাকা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং 500 টাকা করে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কিন্তু অ্যাজ এ ইনসেন্টিভ হিসাবে দেওয়া হতে পারে, ঠিক আছে। কারণ এই বিষয়টা উঠে আসার পিছনে রিজনটা হচ্ছে যে যেহেতু পোষণ টাকার অ্যাপসের যে কাজের চাপ রয়েছে সেটা প্রতিনিয়ত কিন্তু কর্মীদের বেড়ে চলেছে। এমন না যে কাজ মনে করো কম হচ্ছে, সেরকম নয়, কাজের চাপ প্রতিনিয়ত বেড়ে চলেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র 500 টাকা সেই পোষণ টাকার অ্যাপস কাজের জন্য সারা মাস কাজ করার পর সেই জায়গাতে পোষণ টাকার অ্যাপসের জন্য তোমাদের শুধুমাত্র 500 টাকা দেওয়া হচ্ছে। কারণ দেখো আগে পর্যন্ত কী ছিল যে শুধুমাত্র যে বাকি কাজগুলো রয়েছে যেমন সেন্টারে যাওয়ার বা বাকি যে কাজগুলো তোমার রেজিস্টার মেনটেন রাখা, তো সেগুলোর জন্য তোমাদের বেতনটা দেওয়া হচ্ছিলো। তো এটা একটা অ্যাডিশনাল কাজ যুক্ত করা হয়েছে যেটা মোবাইলের থ্রুতে, এবং সেই ক্ষেত্রে আমরা এই প্রবলেমটাও দেখেছি যে কর্মীদের মোবাইলের কথা বলা হয়েছে, কিন্তু মোবাইল আদৌ কোনো রকমভাবে করে দেওয়া হয়নি, ঠিক আছে। কারণ মোবাইলের কথা 10,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি এবং কর্মীরা কিন্তু সেই হিসাবে কিন্তু কোনো কাজই তারা পাচ্ছেন, মানে সুবিধা তারা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যদি তাদের ইনসেন্টিভে কিছু টাকা বাড়ানো হয়, ঠিক আছে। তো অবশ্যই সেটার উপরও আমাদের নজর থাকবে যে কবে এবং এটা রিগার্ডিং নতুন কখন আপডেটটা আসে যেখানে, কারণ এটা কেন্দ্রীয় সরকারের দ্বারা, তো সব রাজ্যের জন্যই প্রযোজ্য হবে, কোনো পার্টিকুলার রাজ্য নয়। যদি কোনো রাজ্যতে সরাসরি ইনক্রিমেন্ট হয় ইনসেন্টিভের টাকা, তো সেক্ষেত্রে সেটার প্রভাব বলতে কি সেটা প্রত্যেকটা রাজ্যতেই লাগু একসাথে হবে, ঠিক আছে। কারণ কেন্দ্র সরকারের যে নোটিফিকেশনসগুলো সেই নোটিফিকেশনে প্রত্যেকটা রাজ্য এবং অঙ্গরাজ্যকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়, ঠিক আছে। তো যাই হোক এটা ছিল। আর দ্বিতীয়ত যেটা কেন্দ্রীয় সরকার ইলেকশনের পর কিন্তু বেতন বৃদ্ধি করতে চলেছে, ঠিক আছে। চাই এখানে যে রানিং সরকার ছিল বিজেপি সে আসুক বা মনে করো অন্য যে পলিটিক্যাল পার্টিস রয়েছে ইন্ডিয়া জোট, তারাও যদি সরকারে আসে তারাও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের বেতন কিন্তু বৃদ্ধি করতে চলেছে। এটা কিন্তু একদম মনে করে বলতে পারো যে তোমাদের যে এটা তোমাদের প্রাপ্য, ঠিক আছে। কারণ যেহেতু কীভাবে করে কাজ বেড়ে চলেছে এবং জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, ইনফ্লেশন বাড়ছে, তো সেক্ষেত্রে সেই তুলনায় কর্মীদের বেতন খুবই কম। তো সেক্ষেত্রে বেতনটা অবশ্যই বৃদ্ধি করবে এবং সেটার অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে জানার চেষ্টা করব। বাট আজকে এতটুকু ছিল ভিডিও দেখার জন্য ধন্যবাদ।